আর্মির একজন সাবেক কর্মকর্তা। এখন ওনার মুখ থেকে শুনলেন কালকে হইছে বাংলাদেশে খালেদা জিয়ার, মরহুম খালেদা জিয়ার, এখন এভাবে বলতে বাধ্য হচ্ছে, মরহুম খালেদা জিয়ার লাশ নিয়ে যে নোংরা রাজনীতি বর্তমান বাংলাদেশে শুরু করছে অন্তর্বর্তীকালীন সরকার, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই ঘটনা। ডক্টর ইউনূস উনি সেখানে যাচ্ছেন, মানে যেখানে খালেদা জিয়াকে রাখা হয়েছে যে কেবিনে, আপনার বাংলাদেশের জনগণকে বোঝাচ্ছে যে আমরা চিকিৎসা দিচ্ছি, অথচ সেই কেবিনের পাশেই কিন্তু ডক্টর ইউনূস ছবি তুলছে, আর পাশে থেকে বলতেছে শফিকুলকে ছবি টবি তুল। ভাই হাসার কিছু নাই ভাই, এটা বাস্তবতা, বুঝতে পারছেন? এটা হচ্ছে চরম বাস্তবতা। মানে ডক্টর ইউনূস উনি খালেদা জিয়াকে দেখতে যেতে পারলো, অথচ খালেদা জিয়ার পাশে থাকা যেই মনিটর আপনার দেখে চিকিৎসকরা তাকে চিকিৎসা দিবে, তাই না, তার কন্ডিশন এখন কি অবস্থায় রয়েছে, ঘন্টায় কিভাবে উনি নিঃশ্বাস নিচ্ছে, ছাড়ছেন বা ইত্যাদি ইত্যাদি আদার্স সবকিছুই দেখা যায়, সেই ফুটেজটা পর্যন্ত নিতে পারে নাই। আর এখন তারা কি বলতেছে, সেখানে নাকি কেউ ঢুকতে পারবে না, সেখানে নাকি কেউ যেতে পারবে না, সেখানে নাকি কোনো কিছু হবে না, সেখানে নাকি কেউ কিছু করতেই পারবে না, যাইতেই পারবে না, নট অ্যালাউ। তাহলে ডক্টর ইউনূস যাইতে পারলো, ডক্টর ইউনূসের যেই আপনার ক্যামেরাম্যান আছে উনি যাইতে পারলো, অথচ সেই কেবিনের ভিতরেও ঢুকলো, একটা ফুটেজ জাতিকে দেখাইতে পারলো না। বাংলার জাতি হতাশ। আরে ভাই সব হচ্ছে, সামনে যাওয়াই উচিত আপনাদের। ভাই 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 সরো। জানতে চায়, তবে এইরকমও শোনা যাচ্ছে বর্তমান হচ্ছে মহান একটি বিজয়ের মাস, আর এই মহান বিজয়ের মাসকে কেন্দ্র করে স্পেশাল আরেকটি দিন রয়েছে 16 ডিসেম্বর। এখন শুনছি যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘটনাটি নাকি 16 ডিসেম্বরে নাকি প্রকাশ করা হবে, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বেগম খালেদা জিয়া উনি আর আমাদের মাঝে বেঁচে নেই, এইমাত্র তিনি মারা গেলেন।
এটি হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালে সরকার এবং বিএনপির আরেকটি ম্যাটোকালাস ডিজাইন। লাশ নিয়েও নোংরা রাজনীতি। আসলে আমাদের মনসত্বটা কোথায়, বা অনেক পশু পাখির থেকেও আসলে জঘন্য হয়ে গেছি রে ভাই আমরা মানুষ। এর থেকে জঘন্য মানুষ আমাদের বাংলাদেশ আর হয় না রে ভাই। ইউনূসের নাটক, আমি বুঝি না বাংলাদেশের জনগণও আপনারা এই নাটকগুলা খাচ্ছেন কেন? আপনারা জোরালোভাবে সেই হসপিটালকে কেন্দ্র করে আপনারা ঘেরাও করছেন না? একটা মাত্র ভিডিও ফুটেজ যে খালেদা জিয়া উনি জীবিত রয়েছে, ওনার মাথার পাশে বা আপনার আশেপাশে বা আপনার যে সিটের আশেপাশে ওনাকে কেন্দ্র করে একটা মনিটর তো রাখা হয়, তাই না? বেশিরভাগ মাথার কাছে রাখা হয়। সেই মনিটরটা অন্তত মানুষকে দেখাক, ফুটেজটা দেখাক, নাকি এতটুকু দেখাক? এটা তো বাংলাদেশ জনগণের অধিকার রে ভাই। এখান থেকেও আপনারা মানুষকে বঞ্চিত করছেন। আপনারা শুধু চাচ্ছেন কি 16 ডিসেম্বর ঘোষণা করবেন যে বেগম খালেদা জিয়া উনি আর নাই। এখন এরকমও দেখছি যে তারেক জিয়া উনি আর দেশে ফিরবে না। তারেক জিয়া কি উনি আর দেশে ফিরবে না। কারণ কি? 5টা কারণ। 5টা কারণ তুলে ধরছে, 5টা কারণ। সেই 5টা কারণ নাইবা গেলাম, খুবই হাস্যকর কারণগুলা, খুবই হাস্যকর। সবচেয়ে বড় কারণ কি জানেন? 5টার ভিতরে যেটা একটা উল্লেখ করে না গণমাধ্যম, সেটা হচ্ছে খালেদা জিয়ার মৃত্যুর খবর। খালেদা জিয়া উনি আর বেঁচে নেই। তারেক জিয়া দেশে আসতে পারবে না। বিএনপির রাজনীতি ইজ নো মোর। শেষ, ডেট হয়ে গেছে রে ভাই। বিএনপির আগামীর ক্ষমতা বা সরকার গঠন করা চাঁদের দেশের ভাই, চাঁদের দেশে। কারণ জাতিকে আপনারা বর্তমান যেই মানে সিরাপগুলা খাওয়ানোর চেষ্টা চালাচ্ছেন, যেই মেডিসিন আপনারা দেওয়ার চেষ্টা করছেন, এই মেডিসিন জাতি নিবে না রে ভাই। ইতিপূর্বে খালেদা যে কি অসুস্থ হয় নাই? সাংবাদিকরা সেখানে গিয়ে কথা বলেনি, ফুটেজ জাতির উদ্দেশ্যে দেখায় নাই। 1 মিনিট 30 সেকেন্ড 40 সেকেন্ডের একটা ফুটেজ জাতিকে কেন্দ্র করে দেখায় নাই। তখন তো আর খালেদা জিয়ার বিষয় এরকম শোনা যায়নি যে উনি আর বেঁচে নাই, উনি মারা গেছে। বর্তমান কিন্তু ঠিকই শোনা যাচ্ছে। তার মানে 16 ডিসেম্বর ওনার মৃত্যুর ঘটনাটি প্রকাশ করা হবে। কাজেই আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই, বিএনপির রাজনীতি খালেদা জিয়ার সঙ্গে সঙ্গে কবরে চলে গেছে রে ভাই। আপনি মানেন কিংবা না মানেন, আপনি দেখতে পারবেন। কি শুনছিলেন যে 2 তারিখে কিংবা 1 তারিখে তারেক জিয়া অতি শীঘ্রই দেশে আসছে, কিন্তু আজকে আইসা কি শোনা যাচ্ছে? 5টা মূলত কারণের জন্য উনি দেশে আসতে পারবে না। তারেক জিয়া দেশে আসতে পারবে না। বিএনপি শেষ, বিএনপি শেষ, ভাইঙ্গা চূড়া নস হয়ে গেছে, শেষ, ইজ নো মোর। সর্বশেষ আমি আরো একটি লাইন বলি, যারা নাকি আপনারা বিএনপির নেতাকর্মী রয়েছেন, চাঁদাবাজি থেকে শুরু করে টেন্ডারবাজি থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীদের আপনারা বন্দি করে, জব্দ করে, ভয় দেখিয়ে, পুলিশ দিয়ে, মামলা হামলার ধমকি দিয়ে বাড়িঘর পোড়াই দিবেন, আদার্স আরো যত অরাজকতা রয়েছে, আপনারা যে টাকা পয়সা খাচ্ছেন বা হয়রানি আপনারা যে চালাচ্ছেন তাদের উপরে নির্মমতা, সেটা থেকে নিজেদেরকে গুটিয়ে নেন। আমি বলবো, মানে ফ্রি অ্যাডভাইস দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ, ফ্রি সাজেশন। নিলে ভালো, না নিলে আইকালা বাস যে কত প্রকার আর কি পরিমাণে খাবেন সেটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তুলে নেন, কারণ আপনাদের ক্ষমতা চাঁদের দেশের ভাই, চাঁদের দেশে। আপনারা ক্ষমতা আসতে পারবেন না। খালেদা জিয়া আর বেঁচে নেই। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে চরম সত্য কথা। ভালো থাকুন, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত।